আলহামদুলিল্লাহ সকাল থেকে মোটামুটি সব কার্যক্রম শেষ। নামাজ পড়ছি, আত্মীয় সাথে দেখা করছি। এখন দুপুরবেলায় গরুর গোস্ত, মুরগির রোস্ট, পোলাও। হ্যাঁ, ভালো ভালো সুন্দর। আসলে কি গরুর গোস্ত না হলে খায় মজা হয় না, ঈদের দিন ঠিক না, ঈদ জমে না। দেখি কেমন টেস্ট হয়েছে। কি নিবো? থান তোমার জন্য বড়টা রাখবো। হ্যাঁ, কখন বসবে তুমি খেতে? আমি এখনই খাবো, তোমার এতে তুমি বসো, খাচ্ছি। দেখি অনেকদিন পর দুপুরে খাচ্ছি। আসলে ঈদের দিনে এটাই মজা, বুঝো নি? হ্যাঁ, সবাই একসাথে একটু ভালো মন্দ খাওয়া, আত্মীয় স্বজনের সাথে দেখা করা, ঠিক না? সেটাই তো ঈদের দিন তোমার হচ্ছে মেন হলো তোমার একটু বাসাতে যেমনই হোক, যে যেমনই হোক, যার অবস্থা যেমন সে তেমনই করে সব কিছু, তাই না, করবে। আর মেন হলো যার যা অবস্থান ওইভাবে রান্না করবে। সেটাই খায়া তুমি এখন আমাকে বলো কেমন হয়েছে স্পেশাল দিনের স্পেশাল রান্না। খুব সুন্দর হয়েছে, রোস্টটা খুবই সুন্দর হয়েছে। গরু গোস্ত একটু টেস্ট করবো, থামো। আর দীর্ঘ 1 মাস পর দুপুরের খাবার খাওয়া হচ্ছে। ক্ষুধাও লাগছিল অনেক। গরুর মাংসটা নাও। গরুর মাংসটা কালার হয়েছে সুন্দর। আগে রসুন নেব। রসুন তো মজা খাইতে না, গরুর মাংস রোস্টটা সুন্দর হয়েছে। এই মাংস হাড় আছে একটা বড়, এটা খায় দেখি আগে। সব একটু একটু টেস্ট করি, তারপরে আমি খাবো। ঈদের দিন তো অনেক কিছু করলে দেখা যাচ্ছে থাকে যায়, ওটা আস্তে আস্তে করে করে খাওয়া ভালো। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেক কিছু আজকে করি নাই, দুটোই করছি। গরুর মাংস আর রোস্ট থাকলে দেখা যাচ্ছে বাচ্চারাও কিছু খাইতে চায় না, বড়রাও। এটা ঠিক। গরু গোস্তটা কেমন হচ্ছে? জোশ। আর এই যে রসুন, মজা হয়েছে, খুবই মজা। এটাতে খাবো না, এটাতে খাবো আমি ভাবতেছি। তুমি এমন মিক্সড করে নিলে তো না, কেন ফাট করে নেবো? না, তুমি বললে যে কোনটা গ্রাম হচ্ছে দুধের টেস্ট, ওই একটা খাতে গেলে অনেক সময় লেগে যাবে। দুধের টেস্ট করে দেখুন, এখন আস্তে আস্তে করে আরাম করে খাবাই তো। খাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকদিন রেস্ট নেওয়া হয়নি। দুপুরে খাওয়া দাওয়া করবো, একটু ঘুমাবো, বিকালবেলা বা সন্ধ্যাবেলা আমরা বের হবো, ঘুরবো। সেটাই, আবার দেখা হবে নাকি? বিকেল আসতেছি ক্যামেরার সামনে আমি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। আবার ঈদ মোবারক সবাইকে।